السلام عليكم ورحمة الله وبركاته. Pengisian August Kandaki Madrasa Yusuf Takti Bunda Kemulah Tukula Asyakuri Muhammad Allah Ta'ala Khosas Corona Daya Tumra Puribar Purijan Niye Sukuli Susta এবং ভালো আমিও মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ খুব ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের কারণে 2020 সালে 17 মার্চ থেকে আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকায় লেখাপড়ার যে মারাত্মক ক্ষতি হয়েছে এবং সিলেবাস আদায়ের জন্য কমপ্লিট করার জন্য যারা মোটেও সম্ভব নয়, তারপরে সরকার এনসিপির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে সিলেবাস আদায়ের জন্য এবং অ্যাসাইনমেন্ট দিয়েছে, যার মাধ্যমে ছাত্রদের যোগ্যতা যাচাই করার জন্য যে ব্যবস্থা নিয়েছে তার ধারাবাহিকতা আজ তোমাদের সম্মুখে পঞ্চম শ্রেণীর আরবি পাঠ থেকে একটি পাঠ নিয়ে এসেছি, উপস্থিত হয়েছি। প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী মৌলভী, নান্দিয়া সম্মান আদর্শ দাখিল মাদ্রাসা। পঞ্চম শ্রেণীর যে পাঠ তোমাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছে আরবি প্রথম পত্র থেকে, আরবি প্রথম পত্রের আত্মারসুল হাদি আশর 11তম পাঠ। আত্মারসুল হাদি আশর 11তম পাঠ। এই পাঠের শিরোনাম হল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই পাঠের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মর্যাদাবান একজন সাহাবী বীরত্ব, ইমানের বলে বলিয়ান হওয়া, ইমানের প্রতি গুরুত্ব, ইসলামের প্রতি গুরুত্ব প্রদান এবং সেই ইসলাম ধারণ করার জন্য, গ্রহণ করার জন্য তার যে ত্যাগ, শিক্ষা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলেন সেসব কিন্তু উপস্থাপন করা হয়েছে। যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। যিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগে, অর্থাৎ যে সময়ে ইসলাম এবং মুসলমানদের সংখ্যা এবং অবস্থা ছিল খুবই নাজুক, স্পষ্টতা দুর্বল। যে সময় মুসলমানরা সরাসরি তাদের ইসলাম এবং ইমানে প্রকাশ করতে পারত না, গোপনে গোপনে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যেতেন, সেই সময়কার যুগে যিনি ইসলামের ধর্ম গ্রহণ করেছিলেন মুসআব ইবনে উমাইর। আর উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তার পরিবার পরিজন, বিশেষ করে তার মায়ের ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে বিষয়টি গোপন রেখে গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং সাক্ষাৎ করে তার শিক্ষণীয় বিষয়, দিক নির্দেশনা, ইবাদত এ সম্পর্ক বিষয়গুলি জেনে নিতেন। এরকমই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে যখন সাক্ষাৎ করতে আসলো, এই সাক্ষাৎ তার বংশেরই একজন লোক উসমান ইবনে তালহা নামক এক ব্যক্তি দেখে পেলেন যে তিনি রাসূলের সাথে সাক্ষাৎ করেন। আর সেই যুগে রাসূলের সাথে সাক্ষাৎ করা ছিল তাদের জন্য একটা অপরাধ এবং নিন্দনীয়তা। ওই লোক দেখে তার মা এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজনের কাছে বিষয়টি অবগত করেছে।
যে মুসআবকে ব্যক্তি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সাথে সাক্ষাৎ করে মিলিত হয়। তখন এই অবস্থা জেনে ফেলার পর তাকে বন্দি এবং গ্রেফতার করে রাখো, আবদ্ধ করে রাখো, গৃহবন্দী করে রাখো। আর এই গৃহবন্দী মেয়াদ ছিল দীর্ঘ সময়। মুসলমানগণ ইমান রক্ষার্থে মক্কা থেকে আবিসিনিয়া হাবাসা হিজরত করেছিল। ওই হিজরতের পূর্ব পর্যন্ত তারা বন্দী অবস্থায় ছিল, মুসআব ইবনে উমাইর বন্দী অবস্থায় ছিল। তখন তিনি আবিসিনিয়া তথা হাবাসা হিজরত করলেন, সেখান থেকে আবার মক্কায় ফিরে আসলেন এবং আকাবায়ে উলা এরপর তিনি আবার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন একটি দায়িত্ব নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দায়িত্ব দিয়ে মদিনায় প্রেরণ করেছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় হিজরত করেননি, আবার মদিনাতে কিছু মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, যাদের ধর্মকর্ম শিক্ষা দেওয়ার জন্য একজন লোকের প্রয়োজন ছিল। আর যেহেতু মুসআব তার পরিবারের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, বন্দী জীবন যাপন করছে, তাকেই মদিনায় প্রেরণ করলেন ওখানকার নতুন মুসলমানদেরকে ইসলাম এবং ঈমান এবং কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। মুসআব পরিপ্রেক্ষিত নিয়ে মদিনায় চলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামী সাম্রাজ্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত করলেন। তারপর বিভিন্ন যুদ্ধ কাফের মুশরিকদের সাথে সংঘটিত হয়েছে। অর্থাৎ ইসলাম এবং মুসলমানদেরকে রাসূলকে দমানোর জন্য কাফেররা বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন বাধা এবং রাসূলকে এবং ইসলামকে সমূলে উৎপাদন এবং ধ্বংস বিনাশ করার জন্য যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তার মধ্যে একটি অন্যতম যুদ্ধ হল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কাফেররা ব্যাপক শক্তি, সামর্থ্য, অস্ত্র, ঘোড়া ইত্যাদি নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করলেন। তারপরে মহান আল্লাহ তাআলার অশেষ করুণা মুসলমানদের প্রতি আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্য থাকার প্রেক্ষিতে কাফের এবং কুরাইশরা সেই যুদ্ধে মারাত্মকভাবে, অপমানজনকভাবে পরাজিত হয়। এই পরাজয়ের প্রতিশোধ হিসেবে তারা আবার উহুদের প্রান্তে মুসলমানদের সাথে জিহাদ এবং লড়াইয়ের জন্য আবার এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ বিশেষ কিছু সাহাবীর কাছে বিশেষ কিছু দায়িত্ব দিয়েছিলেন, তার মধ্যে একটি দায়িত্ব হল হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল এই যুদ্ধে পতাকা এবং ঝান্ডা নিশান বহন করা। আর তিনি সেই নিশান, ইসলামের পতাকা অত্যন্ত গুরুত্বের সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে ধারণ করেছেন। প্রথমে ডান হাতে তিনি সেই তরবারি বহন করেছিলেন, ডান হাতে তিনি সেই ইসলামের পতাকা ধারণ করেছেন। এরপরে সেই ডান হাত যখন কেটে ফেলা হলো, তখন তিনি বাম হাতে তরবারি ধারণ করে পতাকা ধারণ করেছেন। বাম হাতে কেটে ফেলার পরে দুই বাহু দ্বারা পতাকা ধারণ করেছেন। এই ধারণ এবং তার এই পতাকার প্রতি এত শ্রদ্ধা, ভক্তি এবং এই গুরুত্ব দেওয়ার কারণে তারা সরাসরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বল্লম নিক্ষেপ করল এবং তাকে শহীদ করে দিল। এই যুদ্ধে এই উমাইরের আরো কিছু ভূমিকা ছিল, যে ভূমিকাগুলো তিনি যুদ্ধ শুরু হওয়ার পরে খুব ক্ষিপ্রতার সাথে দৌড়াদৌড়ি শুরু করলেন এবং বিভিন্নভাবে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য, সাহস যোগানোর জন্য বিভিন্ন ভূমিকা পালন করেছেন এবং মুসলিম বা কাফিরদের মধ্যে ভীতি সঞ্চালনের জন্য বিভিন্ন দায়িত্ব এবং কার্যক্রম পরিচালনা করেছিলেন। যাই হোক, এই বিষয়গুলো এই পথে আলোচিত হয়েছে। প্রথমে জানতে চাই যে মুসআব ইবনে উমাইর কে? মুসআব ইবনে উমাইর কে? গতের বিষয়টি বাংলাতে জেনেছি। বাংলাতে জানার পরে এখন এই প্রশ্নগুলি আসবে
মুসআব ইবনে উমাইর কে? মুসআব ইবনে উমাইর কে? তার পরিচয় কি? মুসআব ইবনে উমাইর কে? প্রশ্ন হলো, মনে করো, মান কানা মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর কে ছিল? মুসআব ইবনে উমাইর কে ছিল? মুসআব ইবনে উমাইরের পরিচয় কি? গদ্যের প্রথম থেকে পাইবে আমাদের পাঠ্য বইয়ে। এখানে আছে কানা, প্রশ্নের সাথে সংগতি রেখে উত্তর হলো কানা মুসআব ইবনে উমাইর من فضلاء صحابة ومن السابقين إلى الإسلام। আরো পরিচয় আছে, এতটুকু পরিচয় জানি যে মুসআব কে? মুসআবের পরিচয় হলো কানা মুসআব ইবনে উমাইর মিন ফুদালা'i সাহাবাতি ওয়া মিন তাবিঈন ইলা ইসলাম। মুসআব ইবনে উমাইর ছিলেন মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠতম সাহাবীদের একজন, আর প্রাথমিক যুগে ইসলামের দিকে ধাবিত হওয়া সাহাবীদের মধ্যে অন্যতম। অর্থাৎ ইসলামের নাজুক মুহূর্তে, ইসলামের সংখ্যা যখন মুসলমানদের খুব নগণ্য এবং কম ছিল, সেই যুগে ইসলাম ধর্ম গ্রহণকারী, যেটা অত্যন্ত বড় একটা জিহাদ এবং ত্যাগের অংশ, মুসআব ছিলেন মর্যাদাবান একজন সাহাবী এবং প্রাথমিক পর্যায়ে শুরুর দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম। এখন সম্ভবত যদি প্রশ্ন আসে যে মুসআব কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? মুসআব কোথায় ইসলাম গ্রহণ করেছিলেন? যদি এমন প্রশ্ন আসে যে আইনা আসলাম, আইনা আসলামা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আমরা জানি ইসলামের প্রথম দিক, অর্থাৎ মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে সাহাবীদেরকে বিভিন্ন শিক্ষা দীক্ষা দিতেন, শিক্ষার বিভিন্ন বিষয়ে উপস্থাপন করতেন, বুঝাতেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কিভাবে আল্লাহকে ডাকবে, আল্লাহ ইবাদত করবে, এই বিষয়গুলো শিক্ষা দিতেন ওই দারুল আরকামে। যে দারুল আরকাম সম্পর্কে প্রচলিত আছে কথাটা এটাই বাস্তব যে ইসলামের ইতিহাসে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে নির্মিত পরিচালিত যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হলো দারুল আরকাম। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। এই দারুল আরকামে হযরত মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এমন প্রশ্ন যদি হয়, এই প্রশ্নের উত্তর হলো আসলামা মুসআব ইবনে উমাইর ফি দারিল আরকাম। দারুল আরকামে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলোচনায় বাংলায় তোমরা জানতে পেরেছ, বলেছিলাম যে ইসলাম সে গ্রহণ করেছে ঠিক, কিন্তু সে ইসলাম প্রকাশ করতে পারে, ইসলাম প্রকাশ করতে পারে। এখন কেন সে ইসলাম ধর্মকে গোপন করেছে, গোপন রেখেছে? যদি এমন প্রশ্ন হয়, তাহলে প্রশ্নটি হল লিমাযা কাতামা মুসআব ইবনে উমাইর ইসলাম, তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা প্রকাশ করে নেই, গোপন রেখেছে কেন? গোপন রেখেছে কেন? গোপন রাখার
কারণ ওদের আলোচনায় তোমরা জানতে পেরেছো বাংলায় যে মুসাফ ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তার গোপন রেখেছে, প্রকাশ করেনি একটা কারণ। সে কারণটি হলো ভয়। যেমন প্রশ্ন আসতে পারে, ভয় মানুষ কাকে করে? মুসলমান তো এত আল্লাহ তারা কাউকে ভয় করে না, কিন্তু ইসলামের ওই যুগে যেহেতু মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা, তারা প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল না। যারা মুসলমান হয়েছিল তাদের ইসলামকে গোপনে রেখেছে। এই প্রশ্নের উত্তর যদি প্রশ্ন এমন হয়, তাহলে উত্তর হবে কাতাবা মুসআব ইবনে উমাইর, কাতাবা মুসআব ইবনে উমাইর ইসলামাহু খাউফান মিন উম্মিহি ওয়া আহলি, পরিবার পরিজন ও মায়ের ভয়ে যে কাতামা গোপন রেখেছেন মুসআব ইবনে উমাইর ইসলামাহু, তার ইসলামকে, ইসলাম ধর্ম গ্রহণ করে, খাউফান ভয়ে, মিন উম্মিহি ওয়া আহলি, মা এবং পরিবার পরিজনদের ভয়ে যে তার ইসলামকে গোপন রেখেছে। গোপন রেখে এই মুসাব কেন বন্দী অবস্থায় ছিলেন? কেন বন্দী অবস্থায় ছিলেন? যদি এমন প্রশ্ন হয়, মুসাব কেন বন্দী অবস্থায় ছিলেন? লিমাযা উবিতা মুসআব ইবনে উমাইর? মুসআব ইবনে উমাইর বন্দী ছিলেন কেন? বন্দী ছিলেন কেন? প্রশ্ন হলে যে উবিতা মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কারণে বন্দী হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল। তো কতদিন পর্যন্ত সে বন্দী ছিলেন? কতদিন পর্যন্ত বন্দী ছিলেন? সে বন্দী ছিল প্রথমত হাবাসা বা আবিসিনিয়াতে হিজরত করার পূর্ব পর্যন্ত তিনি বন্দী অবস্থায় ছিলেন। এরপরে সেখান থেকে ফিরে আসে পরবর্তী ধাপে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মাতা হাজারা মুসআব ইবনে উমাইর ইলাল মদিনাতিল মুনাওয়ারা কদিমা, মুসআব মদিনায় কখন হিজরত করেছিলেন এবং কেন করেছিলেন? তার দায়িত্ব কি, কোন উদ্দেশ্যে? যেহেতু রাসূল এখনো মদিনায় হিজরত করেননি, এর পূর্বেই মুসআব মদিনায় হিজরত করেছিলেন। এজন্য প্রশ্ন আছে যে মুসআব কখন মদিনায় হিজরত করেছিলেন এবং কেন করেছিলেন? কেন করেছিলেন? মুসআব মদিনায় কখন হিজরত করেছিলেন এবং কেন করেছিলেন? হাজারা মুসআব ইবনে উমাইর মিন মক্কাতা ইলাল মদিনাতিল মুনাওয়ারাতি বাদাল আকাবাতিল উলা, মুআল্লিমান নাস আল কুরআনাল কারীম। মুসআব কেন মদিনায় হিজরত করেছিলেন, কখন করেছিলেন? মুসআব ইবনে উমাইর হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় বাদাল আকাবাতিল উলা, আকাবায়ে উলার পরে লিউআল্লিমান নাস আল কুরআনাল কারীম,
রাসূল তাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন মানুষকে কোরআন এবং ধর্মীয় বিধান শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম এবং কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসূল তাকে দায়িত্ব দিয়ে মদিনায় প্রেরণ করেছিলেন। প্রশ্ন যে মান কানা হামিলু লিওয়ায়ে ইসলাম, মান কানা হামিলু লিওয়ায়ে ইসলাম ফি গাযওয়াতি উহুদ, ফি গাযওয়াতি উহুদ, মান কানা হামিলু লিওয়ায়ে ইসলাম ফি গাযওয়াতি উহুদ, উহুদের যুদ্ধে ইসলামী ঝান্ডা বা পতাকা কে বহন করেছে? উত্তর কানা হামিলু লিওয়াইল ইসলাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে ইসলামী ঝান্ডা বাহক ছিলেন, বহনকারী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব সম্পর্কে যে আলোচনা আমরা জানতে পেরেছি। এখন যদি এমন কোন প্রশ্ন জাগে যে মুসআব সম্পর্কে 5টি বা 10টি বাক্য তোমরা নিজেরা তৈরি করো, মুসআবের পরিচয়, মুসআবের কার্যক্রম, মুসআবের ইসলাম ধর্ম গ্রহণ ইত্যাদি সংক্রান্ত 5টি বাক্য বা 10টি বাক্য তোমরা নিজেরা তৈরি করো। এক্ষেত্রে তোমরা যেভাবে বাক্যগুলো গঠন করবে, মুসআব সম্পর্কে এই গদ্যে যা আলোচনা জানতে পেরেছি, অর্থাৎ মুসআবের পরিচয় জানতে পেরেছি, সে কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোথায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেন বন্দী ছিলেন, কেন তিনি তার ঈমানকে গোপন রেখেছেন, তিনি কোথায় কোথায় হিজরত করেছিলেন, কেন মদিনায় হিজরত করেছিলেন, কবে হিজরত করেছিলেন, তার উহুদের যুদ্ধে আর ঝান্ডাবাহী ছিলেন, এই যে বিভিন্ন গুণাবলী মুসআব সম্পর্কিত বাক্যগুলি আছে, এখান থেকে তুমি 5টি বা 10টি বাক্য উল্লেখ করো। এমন যদি হয় তাহলে প্রথম বাক্যে আমরা বলতে পারি যে কানা মুসআব ইবনে উমাইর মিন কুবালাই সাহাবা। মুসআব একজন শ্রেষ্ঠ এবং মর্যাদাবান সাহাবী ছিলেন, একটা বাক্য দিয়ে গেলাম। এবং আরেকটা বাক্য হতে পারে কানা মুসআব ইবনে উমাইর মিনাস সাবিকিনা ইলাল ইসলাম, ইসলামের অগ্রগণ্য একজন সাহাবী ছিলেন। এরকম আরো বাক্য হতে পারে আসলামা মুসআব ইবনে উমাইর ফি দারিল আরকাম, দারুল আরকামে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর একটা বাক্য এরকম বলতে পারি যে কাতাবান মুসআব ইবনে উমাইর ইসলামাহু খাউফান মিন উম্মিহি ওয়া আহলিহি, সেটা মা ও পরিবারের ভয়ে তার ঈমানকে গোপন রেখেছেন, আর মা ও পরিবারের ভয়ে তিনি তার ঈমানকে গোপন রেখেছেন। আরো বাক্য হইতে পারে এরকম যে কানা ইয়ালতাকি মুসআব ইবনে উমাইর
লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররান মুসা রাসূলের সাথে গোপনে গোপনে সাক্ষাৎ করত। রাসূলের সাথে সে গোপনে গোপনে সাক্ষাৎ করত। আরো বাক্য এরকম হইতে পারে হাজারা মুসআব ইবনু উমাইর আব্বালান প্রথমে হিজরত করেছিল মুসআব ইবনে উমাইর ইলাল হাবাশা থেকে, আবিসিনিয়া থেকে প্রথমে হিজরত করেছিল। মুসআব আবিসিনিয়াতে প্রথমে হিজরত করেছিলেন। আরো বাক্য হইতে পারে এরকম কানা মুসআব ইবনু উমাইর মাহবুসান ইলাল হিজরতে, সে হিজরত পর্যন্ত বন্দী অবস্থায় ছিল, হিজরত পর্যন্ত বন্দী অবস্থায় ছিল। আরো মুস্তাফ সম্পর্কে আমরা যা জানতে পেরেছি সেটা হলো হাজারা মুসআব ইবনু উমাইর সানিয়ান, দ্বিতীয়বার তিনি হিজরত করেছেন ইলাল মদিনাতিল মুনাওয়ারাতে, দ্বিতীয়বার তিনি মদিনায় হিজরত করেছিলেন। মুসআব সম্পর্কে আরো যা জানতে পেরেছি আমরা সেটা হলো হাজারা মুসআব ইবনু উমাইর ইলাল মদিনাতে লিইউআল্লিমান নাস আল কুরআনা, মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি মদিনায় হিজরত করেছিলেন। মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি মদিনায় হিজরত করেছিলেন। আরো যা জানতে পেরেছি মুসআব সম্পর্কে তা হলো কানা মুসআব ইবনু উমাইর হামিলু লিওয়াইল ইসলাম ফি গাজওয়াতে উহুদ, উহুদের যুদ্ধে তিনি পতাকার ধারকবাহক ছিলেন। উহুদের যুদ্ধে তিনি পতাকার ধারকবাহক ছিলেন। এরকম ভাবে আরো যা জানতে পেরেছি মুসআব সম্পর্কে যে উস্তুশহিদা মুসআব ইবনু উমাইর ফি গাজওয়াতে উহুদ, তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই যে মুসআব এক ব্যক্তি, এই ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের জন্য একজন ব্যক্তি, যার সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার সম্পর্কে যা কিছু জানতে পারলাম, আশা করি এর থেকে তোমরা নিজেরা উপকৃত হবে এবং মুসআব সম্পর্কে 5টি বা 10টি
বাক্য নিজেরা তৈরি করতে পারবে। মুসা কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং কেন তিনি ইমানকে গোপন রেখেছেন, রসুল কিভাবে সাক্ষাৎ করতেন, ভূমিকার ছিল যুদ্ধের ক্ষেত্রে এবং মদিনা হিজরতের ক্ষেত্রে, এই সব সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা দিতে পেরেছ। তাহলে এই ধারণা থেকে যদি তোমরা বিন্দুমাত্র করতে পারো তাহলে আজকের এই চেষ্টা, আজকের এই কষ্ট সম্পূর্ণ সার্থক এবং সফল হবে। আবারও যদি কোনো সময় তোমাদের শ্রেণীর ক্লাস নিয়ে আবারও উপস্থিত হইতে পারি এবং যেন হইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।